মগবাজারে ডিএমপির উচ্ছেদ অভিযানের সময় ৮০ বছর বয়সী বৃদ্ধা নাইমুদ্দিন যখন তার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারানোর শঙ্কায় ছিলেন, তখন এক মানবিক ঘটনা সবার নজর কাড়ে। দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ বৃদ্ধে অসহায়ত্ব দেখে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে তার দোকানটি উচ্ছেদ না করার নির্দেশ দেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হলে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নজরে আসে। তিনি নিজে ফোন করে বৃদ্ধ নাইমুদ্দিনের সাথে কথা বলেন এবং তার আজীবন চিকিৎসা, ভরণপোষণ ও স্থায়ী বাসস্থানের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন। বর্তমানে আমরা বিএনপি পরিবার সংগঠনের তত্ত্বাবধানে তার স্থায়ী পুনর্বাসনের কাজ চলছে। ৫ বছরের শিশু রাতুলের যখন খেলার কথা, তখন তার কাঁধে চেপে বসেছিল অসুস্থ বাবার চিকিৎসার খরচ আর সংসারের ঘানি। ৫ বছর বয়সী রাতুলের কাঁধে সংসারের বোঝা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে তার প্রতিনিধি দলকে নির্দেশ দেন রাতুলের পাশে দাঁড়াতে। প্রতিনিধি দলটি রাতুলের খিলগাঁয়ের বাসায় গিয়ে তার অসুস্থ বাবা মোহাম্মদ রাব্বির হাতে আর্থিক সহায়তা তুলে দেয় এবং ঘোষণা দেয় যে এখন থেকে রাতুলের পড়াশোনার যাবতীয় দায়িত্ব তারেক রহমান নিজে বহন করবেন। তিনি তাৎক্ষণিকভাবে তার প্রতিনিধি দলকে নির্দেশ দেন রাতুলের পাশে দাঁড়াতে। প্রতিনিধি দলটি রাতুলের খিলগাঁয়ের বাসায় গিয়ে তার অসুস্থ বাবা মোহাম্মদ রাব্বির হাতে আর্থিক সহায়তা তুলে দেয় এবং ঘোষণা দেয় যে এখন থেকে রাতুলের পড়াশোনার যাবতীয় দায়িত্ব তারেক রহমান নিজে বহন করবেন। এর মাধ্যমে ছোট্ট রাতুলের শৈশব আবার ফিরে পাওয়ার স্বপ্ন ডানা মেলতে শুরু করেছে। রাজধানীর আগারগাঁও এলাকায় রোদে পুড়ে পানি বিক্রি করে দিন পার করা বৃদ্ধা শাহানুর বেগমের জীবন যুদ্ধ ছিল অত্যন্ত কষ্টের। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট এই নারীর জীবন কাহিনী গণমাধ্যমে উঠে আসার পর তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। তার নির্দেশে আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল শাহানুরের কাছে গিয়ে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেয় এবং তাকে নগদ আর্থিক সহায়তা প্রদান করে। আকস্মিক সহায়তায় বৃদ্ধা শাহানুরের দীর্ঘদিনের অনিশ্চিত জীবনে কিছুটা স্বস্তি ও মুখে হাসি ফুটে ওঠে। সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাসপাতালের অবস্থা খুব খারাপ, যেন নিজেই একটি রোগী। প্রায় ৩.৫ লাখ মানুষের জন্য মাত্র ৫০ শয্যার একটি হাসপাতাল আছে, যেখানে ডাক্তার, কর্মচারী, ওষুধ ও যন্ত্রপাতির সংকট রয়েছে। তিনি আরও জানান, ১০ কোটি টাকার নতুন ভবনের কাজ শুরু হলেও ঠিকাদার চলে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে। বর্তমানে পুরনো ভবনেই সেবা চলছে এবং ৬৪টি পদ খালি আছে।